বিসমিল্লাহ কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান যেন না হয়। কোরআনের কারণে এত দাম। রমজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে। কোরআন আছে কদরের রাত, কত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানে কোরআন আছে কদরের রাতে দাম কত কয় 1000 মাস লাগাতার। 1000 মাস যদি বান্দা ইবাদতে কাটাইয়া যা বরকত আর সওয়াব পাবে, কদরের এক রাতের ইবাদতে আল্লাহ তার থেকেও বেশি দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিবে নেকো তু তৈয়ার হ্যায় জো না মাंगे उससे तू बेजार है। আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। ঠিক নেই? আমি হাফিজুর রহমানের কোনো মূল্য নাই, কিন্তু আপনারা জানেন এই মাঠে বওয়ার পরে কেউ খানাও দিবে না, গাড়ি ভাড়াও দিবে না। আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছি, এটা আমার বাহাদুরি করার কিছুই নেই, সব কোরআনেরই বরকত। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে তু লা ইয়াজালাসতু কাদিম। আল্লাহ তাআলা এই রমজানে রোজাকে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন, প্রথমে ও আমার বন্ধুরা। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধু। বন্ধু কেন বললেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায়, তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না। আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন, তাও কেমন? বাই ফোর্স, অর্ডার না। নামাজ পড়ো, না না, তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে, তুমি করবানি। কাজ রেখে দিছি, কর, এটা না। কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে, তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে, তুমি পালন করবানি। এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব, না জানি না পারি। না না, ভয় নাই, তোমার পূর্বে যারা ছিল তারাও এই দায়িত্ব পালন করেছিল। তখন কথা তাহলে পারা যাইতে পারে, করবো। আর শুধু করলে কি লাভ জানো? এটার পুরস্কারটাও কিন্তু কঠিন। নামাজের পুরস্কার মাধ্যমে দিছি, আমি ডাইরেক্ট দেই নাই। যাকাত দেয় একজনে, যাকাতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে, ডাইরেক্ট আল্লাহ দেয় না। কিন্তু রোজার পুরস্কারটা কেমন আল্লাহ পাক বলে, নবী জানায় দেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট সামনে দাঁড়াইয়া আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দান করব। অথবা আর এক ব্যাখ্যা হলো, এই কোন পুরস্কার নাই, রোজাদার তোর পুরস্কার আমি আল্লাহ নিজেই। অর্থাৎ আমি তোর হয়ে গেলাম, তুই আমার হয়ে করতেই মনে চায়। কখন 2 ঘন্টা হয় 13 পাইনি। আর বহু জায়গায় বসলে বয়ান খুঁজি, কি করবো, ভাবসাব কেমন জানি তেমনই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদের নাম জানেন না? বলেন তো তার স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, কি নাম? জুবায়দা। কমলমতি নারী,
এত বড় রাষ্ট্র পরিচালক বাদশাহ হারুন একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইমামতি করে। এরা হইল রাষ্ট্রের নেতা ইমাম। ইমাম তো সেই হবে যেখানে যাবে সেখানে ইমাম, মসজিদও ইমাম, সংসদে ইমাম। যে এই যোগ্যতার একটা নাই সে সব জায়গায় ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। আমরা তো ইমাম আমরা হই নাই, আমরা জোর কইরা ইমাম নিজের বানাইছি। জোর করে বানানোর কারণে বেশি দিন টিকে না। আর আল্লাহ যদি বানাইতো মৃত্যু পর্যন্ত থাকতো। বাদশাহ হারুন রশিদের নাম জানেন, তার স্ত্রী জুবায়দা খাতুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, এত বড় রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ। সারা দুনিয়াবাসী তার নাম জানে। তার ঘরের স্ত্রী কত পাওয়ারওয়ালা মহিলা, কিন্তু শুনে জুবায়দা খাতুন কত বড় আবেদা, কত বড় জাকেরা, কত বড় নেককারিনী, নিজে কোরআনের হাফেজা। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ধাক্কা দেয়, সারাদিন বিড়ি খেলে সুবহানাল্লাহ লিখেন। মরাটার মারো কেন, লড়ে কেন? এতগুলি মানুষ একটা সুবহানাল্লাহ কইল, সামনে ছিদ্র হয়ে যাওয়ার কথা, নিজের ছিদ্র অনেক খবর। হায় হায় হায়। জুবায়দা খাতুন নিজে কোরআনের হাফেজা, তার আন্ডারে কাজ করে 100 কাজের মহিলা, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা খাতুন কেমন আবেদা, কেমন আবেদা, কেমন আল্লাহর প্যারা বান্দি। নিয়ত করে ফলাইছে, আমি জুবায়দার বাড়ির থেকে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে, 1 সেকেন্ড যেন বাদ না যায়। 100 মহিলা কাজের লোক সব কোরআনের হাফেজা। ডিউটি ভাগ করলো, তুমি 1 পারা কোরআন পড়বা, এরপরে কাজে নামো, তুমি আধা পারা বইরা আবার কাজে নামো, তারপরে তুমি, তারপরে তুমি। এইভাবে 24টা ঘন্টা ভাগ করে দিয়েছে। জুবায়দার ঘর থেকে এখন 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড আমার মাওলার কোরআনের আওয়াজ বের হয়। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতু কাদিম। জুবায়দা একদিন স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন। স্বপ্নে দেখতেছে জুবায়দা আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। খেয়াল করতেছেন তো? জুবায়দা স্বপ্নে দেখে আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। সারা দুনিয়ার মানুষ আইসা আইসা পুরুষেরা জুবায়দার সাথে জিনা করে। কত কঠিন স্বপ্ন। এত বড় বুজুর্গ আবেদা জুবায়দা, স্বামীও সেই বুজুর্গ, স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো বলেন? বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। জুবায়দা দেখে সারা দেশের মানুষ, পুরুষেরা আসে কাতারে কাতারে আইসা জুবায়দার সাথে জিনা করিয়া যায়। এই স্বপ্ন দেখলে আর ঘুম থাকে? তোমরা ঘুমের টেনশন, তোমরা তো এগিয়ে সারা জীবন কাটাইয়া। সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা। তোমার জন্য এটি কোনো দোষ না। এনারে দোষ যেন কেউ না মনে করে, এই জন্য ইংলিশ 2টা শব্দ বানায় স্লোগান দেয়, ডোন্ট মাইন্ড।
কি হো কি ফ্রি মানি, ফ্রি মানি আর ডোন মানি কি হচ্ছে দেশে? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় কি বড় জুবাইদা খাতুন, এত বড় আবেদা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে বুঝে, আপনারা তো তাদের মতো দামি নারী। জুবাইদা বাইতুল্লাহর সামনে স্বপ্ন দেখে জেনা করে করে পুরুষেরা যায়, দেখা তো জুবাইদার মাথা গরম হয়ে গেছে। আমি তো আল্লাহর ডাকি ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, আমি তো হাফেজা, এ কি দেখলাম? মাথা গরম হয়ে গেছে। খাদেমরা ডাক দিয়ে তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না, এবং স্বপ্ন দেখে সবার কাছে বলাও যাবে না, নিষেধ। যারা ব্যাখ্যা বুঝে তাদের কাছে বলো, কারণ উল্টা পাল্টা বলিয়া যদি উল্টা ব্যাখ্যা করে বেজাল লেগে যাবে। জমানার বহু স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা এত বড় একজন বড় দামি বান্দা মুহাম্মদ ইবনে সিরিন লোক পাঠায় দিল, যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবি, তবে আমি জুবাইদার নাম বলবি না। জনৈক এক মহিলা স্বপ্ন দেখছে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেল, যাইয়া কয়, হযরত, বড় বুজুর্গ, এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষেরা এসে জিনা করে। মুহাম্মদ ইবনে সিরিন কার স্বপ্ন দেখছে কে? নাম বলা নিষেধ, দৌড় দে, ব্যাখ্যাও নিষেধ। ব্যাখ্যাও কি কঠিন, বড় কঠিন, ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ একজন স্বপ্ন দেখে আজান দিতেছে, আজান কি দিতেছে, দৌড়ে গেছে ইবনে সিরিনের কাছে, হযরত আমি আজান দিতেছি, রেডিও তুই মরবি। আরেকজনে আজান হয়ে গেছে, আজান দেয়, দৌড়ে স্বপ্ন দেখি আজান দিতেছি, কয় শুকর আদায় কর, তুই হজ করবি। একই স্বপ্ন, দুইজনের ব্যাখ্যা দুই রকম, বুঝেননি? মুহাম্মদ ইবনে সিরিন বলে নাম কয়, নাম খাওয়া নিষেধ, ব্যাখ্যা দেওয়াও নিষেধ। কি করবো? যা দৌড়ে এসে কয়, জুবাইদা খাতুন, আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না। জুবাইদাও পেরায় ফিরে গেছে, কি করি? যাও গিয়ে নামটা বলো। মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাইয়া কয়, স্বপ্ন দেখছি জমানার বড় ওলিয়ে কামেল হারুন রশিদের স্ত্রী আবেদা জুবাইদা খাতুন। মুহাম্মদ ইবনে সিরিন শুকর আদায় করে বলে, ধন্য জুবাইদার কপাল, জুবাইদার কপাল ধন্য। জুবাইদার গিয়ে সুসংবাদ দাও, জুবাইদার দ্বারা মক্কার জমিনে এমন কিছু কাজ হবে, জুবাইদার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই। ঠিকই জুবাইদা এমন এক কাজ করে দিছে, আজও মক্কায় হাজি গেলে, খুঁজতে গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা আছে, ড্রেন, ড্রেন, ওটার নাম আরবিতে নহরে জুবাইদা। জুবাইদা মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট, নিজে সরকারি টাকা না নিয়ে নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল বড় নহর ড্রেন কাটলো, ড্রেন। ওখান থেকে পানি নিয়ে হাজিরা যেন সব জায়গায় পানি পায়, কষ্ট যেন না হয়, আরাফায়, মুজদালিফায়, সব জায়গায়। এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের ইটা এখনো আছে, অনেকে তো জানেই না। সমস্ত আরবের মানুষ যারা আলেম ওলামা বিজ্ঞ, যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে, ওই মক্কা নগরী
এখনো সে নাম আছে নহরে জুবায়দা। এই জুবায়দার স্বামী বাদশাহ হারুন রশিদ। ঘুমাইতেছেন? দেখছেন নি আমার কাজে লাগাই। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। সাউন্ডটা প্রথমে ভালো ছিল, কি যে হইল চাইছি একটু মন খুলে যে বয়ান করবো, শেষ বয়ান হারা রোজায় কোনো অজ নইলে মাদ্রাসার জন্য সময় দেব, একদিন শেষ চাইছি একসাথে জোর দূর পারি করে যাবো। শুরুতে মোটামুটি ছিল, কি যে একটা চিৎকার দিয়ে দেখছেন কোন আপনারা তো খুব হিসাব করেন, পরের বাড়ি খাইয়া চেহারা কিনতে আনতে ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি খায় নজরুল্লাহ, কি খুশি না একজন, এটা কোনো ব্যাপার। বাড়ি ঢুকছে চোখ অন্ধকারে একটা সিঙ্গানি দিয়া আর মাথা ধরে গেছে, দরজা খোলার লেগে ধাক্কাইতে ধাক্কাইতে ফজর পর্যন্ত খালি দরজা ধাক্কাইছে অন্ধকারে, সকালে দেয় জানালা ফেলছে দরজা এক চিৎকারে শান্তি গরম হয়ে গেছে। সাউন্ড হলো আসল মানুষের বডির মূল রূপ, আমাদের বয়ানের মূল জিনিস সাউন্ড। এই পাখি দিতে কিচ্ছু লাগে না, বাতা শুরু হয়ে গেল, মাইক কাছে বয়ান চলবে, চোখ বন্ধ করে খালি চলতেই থাকে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, আজকে অন্য কোনো অজ রাখিনি, প্রতিদিন তো কমপক্ষে দুইটা, কাইলে দুইটা বসে, দুইটা ছাড়া অজ চলবে নিম্নে দুইটা লইতে মান্যত করা। তুমি 10টায় দেওয়া বয়ান, আমি ওই ঘাস কাটবো, আমার মাদ্রাসা চালাই তুলবো, তোমার তো বলা যাবে না তুমি আমার 10 লাখ দাও, তো কষ্ট করে 2-4টা করে মানুষ যদি হাদিয়া দেয়, দিয়া সংসার, মাদ্রাসা, শিক্ষক, ছাত্র হালাল ভাবে, আমরা তো আকাম করি না, সিনেমা হল করি না, গাঞ্জা খাওয়াই না, মানুষের ক্ষতি করি না, মাদ্রাসা এমন একটা জায়গা রয়েছি 15 কোটি টাকা দাম, মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ, মালিক দিতে চায় না, বহু বাহানা করে, 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে। সাইনবোর্ড লাগাও, আলেম ওলামা 100 জন আইলে এরপরে দোয়া করানো, মাঠে সাইনবোর্ড ফালাইয়ে এরপরে মানুষের কাছে কিছু চান না, রসুল চাইছেন আমিও চান, এটা সুন্নাত। টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে, 70 লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে, আল্লাহ শুকর। ও টাইম দেবে কিছু, পেরেশান এত টাকা কইত না, আবার অন্তরের বুঝে মাওলায় দিলে সময় লাগে, বাংলাদেশ বলে গরিব তো চোরে কাজ করি দেখছেন টাকা কেমনে বাইরে কলা গাছে বিক্রি দিয়ে টাকা টাকা ছাড়ে দিয়ে। একজন সাধারণ মানুষের টাকা বলে 184 কোটি, সাধারণ মানুষ কামাইয়া গেছে, যেমন কামাইছে এমন আবার গেছি। হায় 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 ভাইরা আমার, তো বাদশা হারুন রশিদ ভাই নিছে সফরে কই যাইব, তার সাথে তো উজির থাকে, উজির বুঝেন না,
বডি গার্ড না, কি এর গার্ড? হ্যাঁ, কোনো গার্ড মার লাগে, আমরা না গার্ড লাগে, বডি গার্ড। বডি গার্ড আবার বডির মধ্যে গুলি মারে। হারুন রশিদ দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায়, খুব কষ্ট করে ঘামায় গেছে। বাদশা হারুন রশিদ, এই বুড়া তুমি করো কি? ফল গাছ লাগাই। লাভ কি যে কষ্ট করো? ঢাকা বাংলা রোজের মধ্যে ফল হইল কবে? বহুত দিন পর। তোমার বয়স কত? কয় মরণ্য অবস্থা। তুমি কষ্ট করো কেন? তাহলে বুঝো না, আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে, ফল আমরা খাই, আমরাও গাছ লাগাই যাবো, এরপরে যারা আসবে ওরা ফল খাবে। বুড়ার কথাটা শুনলেন না? বাদশা হারুন রশিদ খুশি হইয়া বুড়ার কথা 1000 টাকা হাদিয়া দিছে। বুড়া একটা চিল্লানি দিয়ে কয়, মানুষ গাছ লাগাইয়া ফল পায়, 1 বছর পর আমি নগদ পাইছি। 1 বছর পর ফল পায়, আমি কি নগদ পাইয়া লাইছি। বাদশা বুড়ার কথা শুনে আবার 1000 দিছে। বুড়া চিল্লা, একটা মানুষ বছরে ফল পায় একবার, আমি নগদ 2 বার। উজুরে কাটতে বলছেন নি বাদশা, এই বুড়ার দ্বারে থাকলে আপনার ফকির বানাবে, তাড়াতাড়ি ভাঙে। এই বুড়া যে বুড়া, তো বুড়াদের বড় দাম। আর এখন শিক্ষিত বলাবান শিক্ষার মাস্তানি নিয়ে ঘুরে, বাবায় বাংলা কথা ভালো জানে না, লেখাপড়া তেমন করে নাই, শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয়, এখন মূর্খ বাবার কোন মূল্য নাই। বলে কি বাবা বুঝে কি? বাবা বুঝে কি কইয়া বাবারে বাদ দিয়া লাইনে 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 বেলাইন হয়ে গেছে। বন্ধু আর বান্ধব দিয়া মাইয়াও ঠিক করে ফেলছে। বাবারও জিগায় না, মায়েরও জিগায় না, নিজে বিয়ে করার জন্য চয়েস করে ফেলেছে বন্ধু দিয়া মাইয়া। মাইয়ার বাড়ি দেখতে যায়, কমপ্লিট হয়ে গেল। মেয়ের বাবা বড় আপ টু ডেট, আধুনিক শিক্ষিত। তোমার যে মাইয়াটা তুমি রাখবা কই? বাবার বাড়ি। বাড়িটা তো দেখা দরকার, চলো। এবার ছেলের বাড়ি আসবে মেয়ের বাবা দেখতে। মায়ের কয়, আম্মু কিছু মেহমান আসবে, খানার আয়োজন করো। কিন্তু একবারও ছেলে কয় না, আমি বিয়ার রাস্তায় যাইতেছি, মেহমান আসবে, খানা ব্যবস্থা করো। বুড়া বাবায় বুঝে না, বাবার জিগাইব কি? মেহমান তারিখ মতো মা কষ্ট করে বুড়া মানুষ রান্না করেছে। বাবা ঘরের মধ্যে মেহমান আসছে, দুপুরের খানার আয়োজন, ধুমধামে মেহমানদারি চলতেছে। মেয়ের বাবা কানে কানে একজনের কয়, একেবারে তো খারাপ না। আওয়াজটা বাতাসে যায়, বাবার কানে লাগায় দিছে। বাবার অন্তরে ধাক্কা লেগে গেছে। বাবা ঘরের ভিতরে গিয়া চোখে বালিশ চাপা দিয়া কান্না করে। কেন তুমি কাঁদো? বলে সর্বনাশ, মেহমান রে খানা পাকাইছো। কয় হ্যাঁ। কেমন মেহমান জানুনি? কয় না, আমার ছেলে বুঝি গোপনে মাইয়া ঠিক করছে, ওই বাড়ির মেহমান খাচ্ছে। মা ও চোখের পানি ছেড়ে কান্না করে, ও আল্লাহ এত কষ্ট করে ছেলেটারে বড় বানাইলাম, শখের বিবাহ করাবো, আজ আমার ছেলে আমারে জিগায় না। মেয়ের বাবা শর্ত দিছে, তোমরা সবাই আমার বাড়ি যাইবা, তবে মূর্খ বাবা টানা নিবা না। এ মুরব্বি টুরব্বি লাগবে না, মুরব্বির এখন দাম নাই। ছেলে বাবা কান্না দেখে এক পর্যায়ে দুর্বল, মাপ চেয়ে কয়, বাবা মাফ করে দাও, আমি তো এই কাম ঘটায় ফেলছি, এখন যাবো, তোমারে তুমিতে নিষেধ করছে, কি করা যায়? বাবা তুমি কষ্ট নিবা না। বাবা যতই কষ্ট নেয়, সন্তান আইসা মাপ চাইয়া অন্তরে কিছু রাখে না। এর নাম বাবা, এর নাম মা, অন্তরে কিচ্ছু রাখে না। বাবার পরামর্শ দিয়ে কয়, রে সন্তান,
আমারে যদি না নাও দুঃখ নাই, তবে আমার মনে হয় আমারে যদি নীতি কঠিন বিপদ থাকলো তুই উদ্ধার হইতে পারতি। ছেলেটার বিপদ কি হয় জানি না, ছেলেটাও বুদ্ধি কইরা বাবার একটা গোপন বক্স বানাইয়া ওই বক্সের মধ্যে ঢুকায়া বাবারে নিচে, বাবার হয়ে গেছে, কেউ জানে না এর মধ্যে কি। মেয়ের বাবার বাড়ির কেউ জানে না, বাবার এক সাইডে রাখছে। তো আগের দিনের বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের আটকায় দিত, সারা রাত বইয়ে খাও, জব দই করে খাও, চলতো না? এখন ওটির টাইম নেই, এখন সারা রাত খালি গান চলে, নাচ চলে, ওটির আর সময় কি? ভিডিও ক্যামেরা, আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব, গায়ে হলুদ, পায়ে হলুদ, সব হলুদ, এই আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান। 5 তলা বিল্ডিং 12টার পরে কাঁপে, ইমাম সাহেব কি ভূমিকম্প শুরু হইল, ঘুম ভেঙে গিয়ে হাজি সাহেব জমিন কাঁপে কেন? তখন আমরা দাওয়াত কর না, আমার মাইয়া গায়ে হলুদ চলে ছাদের উপরে, হাজি সাহেব ভিআইপি প্যাকেজের হাজি। আমি এজন্য মাঝে মাঝে বলি, কি এর বিশ্বাসের মুড়ি, কি এর তাবলি গলা, কিসের হাজি সাহেব, এগুলো ইমানের পার্সেন্ট কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়? টের পাওয়া যায়নি? ইমানের পাওয়ার কত? উপরে গিয়ে কিছু লাগবে না, যৌতুক হারাম, ঘরের দরজা লাগায় কি দিছে, এটা তো ঠিক হয় না, এটা দিল না কেন, এটাকে মানবতা হইলো, ওইটা দিল না কেন, এটাকে মানবতা হইলো। আর তলে তলে যারা যৌতুক খায়, বিয়ার আগেই কয় বিদেশ যাওয়ার ভিসা লাগবে, কি চায়? একটা ধরে কই যাবি বিদেশ, ভিসা দেবে কেন? হোল বাড়িতে বউ নিবি, সম্ভব না। বিয়েটা করে বউ তুমি পাহারা দিবে, ছোট ভাই বাংলায় বলতেছি, এখন চলে না, চলে না। আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম, সবাই চোর, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই ছোট লোক, সবাই ইতর, সবাই নারীর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। এদের মতো ইতর, বেহায়া, বেলাজা আর দুনিয়ায় কেউ নেই। আরো দিয়ে একটা শব্দ থাকলে শিখায় দেখুন, দেখিনি ওগুলো লাজ হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবক এত কিছু হই না, আর ভালো লাগে না, নিয়ত পাল্টাই গেছে, সামনে নেই কি হয়, একটা দুঃখ কি আপনার তো মান্যত করছে না, খাইনি এরকম বাপ আছে না? মাই হইলে খুব বেজা, ছেলে হইলে। আর রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক। একজনে খুশি হয়েছে, আমি 4টে হয়েছি, আমি 4 জান্নাতের মালিক। কয় মাইয়া? কয় জান্নাতের মালিক? মাইয়ারা কি হয়? আমার গ্রামীণ ব্যাংকের মালিক। কি কায়দা ভাইরা আমার! হারুন রশিদের ঘটনা দিয়ে বুঝাইতে চাই, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর পুরস্কারের কোন লিমিট থাকে না। ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায়, তখন আর কোন আলাদা পুরস্কার নাই। আল্লাহ কয়, রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছো, তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজের কন্ট্রোল করো।
রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল দুইটা, এক হলো তারাবির নামাজ আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত।